কথা ছিল চালুর পর কমপক্ষে ৩৫ বছর যাত্রীদের সেবা দিবে ডেমু ট্রেন নামের এই ট্রেনগুলো, কিন্তু মাত্র ২ বছর যেতে না যেতেই একে একে অচল হয়ে যায় সবগুলো। আর সেই সঙ্গে রাষ্ট্রের গচ্চা যায় ৬৫০ কোটি টাকা। অনেক স্বপ্ন আর আশা নিয়ে ২০১৩ সালে চালু হয়েছিল অত্যাধুনিক ডেমু ট্রেন প্রকল্প। এই প্রকল্পের অনুমোদন থেকে দরপত্র, কেনাকাটা সবকটি ধাপেই ছিল নানা রকম অনিয়মের অভিযোগ। কিন্তু কোনো এক জাদু শক্তির জোরে ও কোনো অভিযোগই ধপে টেকেনি, বরং দ্রুত গতিতে এগোতে থাকে প্রকল্পের কাজ এবং এক পর্যায়ে প্রায় ৬৫০ কোটি টাকায় কেনা হয় ২০ জোড়া ডেমু ট্রেন। কেনার সময় ৩৫ বছর মেয়াদের কথা বলা থাকলেও চালুর মাত্র ২ বছরের মাথায় অকেজো হতে শুরু করে এই ট্রেনগুলো। ৬৫০ কোটি টাকায় কেনা ডেমু ট্রেনগুলো এখন কোথায় আছে, কেমন আছে তা খুঁজে বের করতে বাংলাদেশ প্রতিদিনের অনুসন্ধান। ডেমো ট্রেন খুঁজতে আমাদের গন্তব্য কমলাপুর রেলওয়ে স্টেশন। সেখানে গিয়ে অন্যান্য ট্রেনগুলোর দেখা মিললেও খোঁজ মিলছিল না ডেমো ট্রেনের। স্টেশনের পুরো এলাকা খোঁজাখুঁজির পর অবশেষে সন্ধান পাওয়া গেল ডেমো ট্রেনের। রেলওয়ের লোকো শেডের এক পাশে জঙ্গলে ঘেরা জায়গায় সারি সারি পড়ে আছে সেগুলো। এর মধ্যেই ধুলাবালির আস্তর পড়ে আর বুনো গাছপালা লতা পাতায় ছেয়ে গেছে ট্রেনগুলো। দেখে বোঝার উপায় নেই এগুলো কথিত সেই অত্যাধুনিক ট্রেন, যার জন্য জনগণের পকেট থেকে গচ্চা গেছে ৬৫০ কোটি টাকা। দেখে মনে হয় এক প্রকার ইচ্ছে করেই আড়ালে রাখা হয়েছে এই ট্রেনগুলোকে, যাতে কারো চোখে না পড়ে। ফলে এখন পুরোপুরি পরিত্যক্ত অবস্থায় রয়েছে রাষ্ট্রের শত শত কোটি টাকার সম্পদ। ট্রেনের যন্ত্রপাতি, দরজা জানালা সহ নানা সরঞ্জাম ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখা যায়। পাশেই রেলওয়ের অসংখ্য কর্মকর্তা কর্মচারী থাকলেও এই সম্পদের যত্ন করার মতো কেউই নেই। তথ্যসূত্র বলছে যে কয়দিন ট্রেনগুলোর চলাচল করেছে সে সময় মেরামতের পেছনে অতিরিক্ত ব্যয়ের কারণে লোকসান হয়েছে আরও ৩০ কোটি টাকা। সব মিলিয়ে ডেমু ট্রেনের পেছনে সরকারের প্রায় ৭০০ কোটি টাকার পুরোটাই জলে গেছে। যাদের জন্য এই ট্রেন, সেই যাত্রী সাধারণই জানতো না দেশে ডেমু ট্রেন আনা হয়েছে। ২ বছর চলাচল করলেও সে ট্রেনে চলাচলের সুযোগও পায়নি তারা। যখনই ডেমো ট্রেনটা চালু হয় তখনই আমরা যারা নরসিংদী, ভৈরব বা ব্রাহ্মণবাড়িয়া পর্যন্ত যেতাম, তা আমরা সবসময় ডেমো ট্রেনটাই ব্যবহার করতাম। সেক্ষেত্রে দেখা যেত যে অন্য ট্রেনের উপর চাপটা কম পড়তো, আমাদের জন্য অনেক কম খরচে যাতায়াতের একটা সুবিধা ছিল। এখন যেহেতু ওই জিনিসগুলো আমরা কয়েক বছর ব্যবহারের পরে দেখতেছি যে এগুলো আসলে এখন আর চলতেছে না। এটা আসলে অন্যান্য ট্রেনের উপর যেমন যাত্রীর চাপ বাড়তেছে এবং যাত্রী সেবাও কিন্তু আমরা সেভাবে পাচ্ছি না। এই ট্রেনগুলো যেভাবে পড়ে পড়ে নষ্ট হচ্ছে, এর জন্য আমাদের সরকারও দায়ী। কর্তৃপক্ষের গাফিলতির কারণে অথবা তাদের অবহেলার কারণে এগুলো আস্তে আস্তে হয়তো বা অকেজো হয়ে পড়েছে। এদিকে অকার্যকর ডেমু ট্রেন কেনায় রেলওয়ের সাবেক মহাপরিচালক সহ ৭ জনের বিরুদ্ধে গত ১৬ সেপ্টেম্বর মামলা করে দুর্নীতি দমন কমিশন। দুদকের অনুসন্ধানে দেখা গেছে যে এভাবে রাষ্ট্রের প্রায় ৬০০ কোটি টাকার ক্ষতি হয়েছে। সরকার এবং নীতি নির্ধারক যারা আছেন তারা জিনিসগুলো অবশ্যই ভেবেচিন্তে নেওয়া উচিত যে একটা প্রকল্প আমরা নিলাম, একটা প্রজেক্ট আমরা নিলাম, সেটা যদি আমরা দীর্ঘমেয়াদী ব্যবহার করতে না পারি তাহলে তো এটা আমাদের জন্য আসলে কোনো ফলপ্রসূ ফল নিয়ে আসবে না। আমরা তো উপর লেভেলে কাউকে বলতে পারি না, আমরা নিজেদের ভোগান্তিটা আমরা নিজেদের মাঝে চাপিয়ে রাখি। এগুলো হচ্ছে আমাদের দেশের মানুষের টাকায় কেনা, এগুলোর যথাযথ রক্ষণাবেক্ষণ আপনাদের করা উচিত। ৬৫০ কোটি টাকার সম্পদ নষ্ট হওয়ার পরে ডেমু মেরামতের সক্ষমতা না থাকার কথা স্বীকার করেন রেলওয়ের মহাপরিচালক। যদি এটা আমরা আসলে অকেজো ঘোষণা করি, যেটা চালাবো না, যা চলছে না, তখন এটা আমরা নিলামে বিক্রি করার আমরা চিন্তা করি। দর্শক, আপনারা দেখলেন ৬৫০ কোটি টাকার ট্রেনগুলো কিভাবে এখন ভুতুরে আস্তানায় পরিণত হয়েছে। ঠিক এভাবেই গত ১৪ বছরে রেলের উন্নয়নে খরচ হয়েছে ১.৫ লাখ কোটি টাকা। অথচ এখনো প্রতি বছর রেলের গড় লোকসান এসে দাঁড়িয়েছে ২,০০০ কোটি টাকায়। গবেষকরা বলছেন এ ধরনের অপরিকল্পিত প্রকল্প ও রেলের অভ্যন্তরীণ অদৃশ্য অসংখ্য দুর্নীতির সিন্ডিকেট সচল ও সক্রিয় থাকার কারণেই বছরের পর বছর ধরে লোকসানের শিকার হচ্ছে প্রতিষ্ঠানটি। না হয় বাংলাদেশের মতো ঘনবসতির জনসংখ্যা বহুল দেশে কোনোভাবেই রেলের মতো প্রতিষ্ঠানের লোকসান হওয়ার কোনো কারণ নেই। সরিষার মধ্যে থাকা ভূতের মতো
যতদিন রেলওয়ের মধ্যে লুকিয়ে থাকা ভূতগুলো দূর না হবে, ততদিন আপনার আমার পকেটের টাকার এই বিপুল অপচয় কিছুতেই বন্ধ হবে না। নেহাল আহমেদ প্রান্ত, বাংলাদেশ প্রতিদিন।